সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৮ মার্চ, ২৩ ফাল্গুন, ১৮ রমজান, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পরিবারের সঙ্গে ঈদ করার জন্য বাড়িতে এসে আর ঈদ পালন করা হলো না। ইফতারের বাজার করে বাড়ি ফেরার পথে চরগুলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। চরগুলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, জনতার সড়ক অবরোধে ৬ নম্বর জাতীয় সড়কে যানজট। উদারবন্দের নগরে ছেলে ধরা কুচি ধরা সন্দেহে আটক মহিলা, তীব্র চাঞ্চল্য। মুসলিম মহিলার উপর জল বেলুন ফেলেছিল ১১ বছরের মেয়ে, তার জেরে খুন হিন্দু যুবক। দিল্লিতে দুমদুমার কাণ্ড, ধৃত ৪ জন। হামলা পাল্টা হামলায় অষ্টম দিনেও উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েলি মিসাইলে তছনছ ইস্পাহান সহ ৭ প্রদেশ। ট্রাম্পের হুঙ্কার উড়িয়ে পাল্টা জবাব ইরানের। আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ধাক্কা, ইরানি হামলায় ধ্বংস $৩০০ মিলিয়ন রাডার। এবার ইসরায়েলের কাছে ২০,০০০-এর বেশি বোমা বিক্রির অনুমোদন আমেরিকার। আজ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি। নজিরবিহীন ঘটনা, উত্তরপ্রদেশে ভোটার তালিকায় নাম তুলতে ৩ মাসে ৭১ লক্ষ নতুন আবেদন। গেরুয়া কমলাক্ষকে স্বাগত জানাতে বিমানবন্দরে সমর্থকদের ভিড়, গরহাজির ৩ মণ্ডল। তৃণমূল সরকার সব সীমা পার করেছে, রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ প্রধানমন্ত্রীর, কড়া বার্তা সোশ্যাল পোস্টে। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যপণ্যের দাম। অমর কমলাক্ষকে সঙ্গে নিয়ে কাটিগড়া বিহারা মডেল হাসপাতালের উদ্বোধন কনাদপুর কায়স্থের। কুসংস্কারের জেরে বর্বরতার শিকার, ১ মাস জঙ্গলে কাটানোর পর ৮ সদস্যের পরিবার জয়পুর থানায় আশ্রয়। এবার শিলচরে কংগ্রেসের সময় পরিবর্তন পদযাত্রা শুরু। পুয়ামারায় মাটির নিচ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য বাড়িতে এসে আর ঈদ পালন করা হলো না। ইফতারের বাজার করে বাড়ি ফেরার পথে চরগুলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক, আহত হয়েছেন আরেকজন। শনিবার বিকেলে ঘটনার প্রতিবাদে জনতার সড়ক অবরোধে ৬ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় গুলজার হোসেনের। শ্রীভূমি জেলার ৬ নম্বর জাতীয় সড়কের চরগুলা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুতগামী একটি ডাম্পারের ধাক্কায় গুরুতরভাবে আহত হন 2 স্কুটি আরোহী। দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করলে এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, চরগুলা থেকে ইফতারের বাজার করে নিজ বাড়ি জবাইনপুরে ফেরার পথে গুলজার হোসেন নামের এক যুবকের স্কুটির পেছন দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে। এতে স্কুটি চালক গুলজার হোসেন এবং তার সঙ্গে থাকা এক সহযাত্রী গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক 2 আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। আর শিলচর মেডিকেল কলেজে পৌঁছার পথে মৃত্যুর কুলে ডলে পড়ে উদীয়মান যুবক গুলজার হোসেন।
উদারবন্দের নগরে সেলেদরা কুচিদরা সন্দেহে আটক মহিলা। উদারবন্দের নগরে সেলেদরা সন্দেহে এক মহিলাকে আটক করলেন স্থানীয়রা। পরে উদারবন্দ পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক মহিলা হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আব্দুল রেজ্জাকের মেয়ে রেহেনা বেগম। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা 2টায় উদারবন্দ থানার অন্তর্গত নগর চা বাগানে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রেহেনা বেগম নামে এক মহিলাকে নগর চা বাগান পয়েন্টে দীর্ঘ সময় ধরে সন্দেহজনকভাবে বসতে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ চালালে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে রেহেনার ব্যাগ খুলে তারা দেখতে পান ব্যাগের ভেতরে একটি বেল্ট ও শিশুদের কিছু খেলনার সামগ্রী রয়েছে। এসব দেখে রেহেনাকে সেলেদরা বলে স্থানীয়দের সন্দেহ হয়। এদিন সেলেদরার খবর চাউর হতে ভিড় জমে যায়। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারবন্দ থানার ওসি সিম তিমুং। তিনি গিয়ে রেহেনাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এদিকে সংবাদ মাধ্যমের কাছে রেহেনা বেগম জানান, তিনি শিলচরের একটি মেলায় এসেছিলেন। তবে কিভাবে এই স্থানে এসে পৌঁছেছেন তা তিনি নিজেও স্পষ্টভাবে বলতে পারছেন না। তার 2টি শিশু সন্তান রয়েছে। অন্যদিকে স্থানীয় একাংশ মানুষের মতে ওই মহিলা হয়তো মানসিকভাবে অসুস্থ হতে পারেন। জল বেলুন ফেলেছিল 11 বছরের মেয়ে, তার জেরে খুন হিন্দু যুবক। দিল্লিতে দুন্দুমার, ধৃত 4 জন। হোলির দিন 11 বছর বয়সী এক মেয়ে জল বেলুন ছুঁড়েছিল বুরকা পরিহিত এক মুসলিম মহিলার উপর। সেই থেকেই 2 পরিবারের মধ্যে সংঘর্ষ দিল্লির উত্তমনগরে। এই ঘটনায় হিন্দু পরিবারের 26 বছর বয়সী তরুণ কুমার প্রাণ হারান। এই ঘটনায় হিন্দু পরিবারের আরও 3 জন জখম হন। তরুণের খুনের সঙ্গে যুক্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এক নাবালককেও আটক করেছে পুলিশ। এদিকে এই খুনের ঘটনায় এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। অভিযুক্তের বাড়িতে চড়াও হন স্থানীয়রা। রিপোর্ট অনুযায়ী 6 মার্চ গভীর রাতে বিপুল সংখ্যক মানুষ অভিযুক্তের বাড়িতে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে প্রবেশ করে এবং সেখানে রাখা জিনিসপত্র ভাঙচুর করে। অভিযুক্তদের বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়ি ও 2টি বাইকে আগুন ধরিয়ে দেয় কয়েকজন। এরপরই লোকজন রাস্তা অবরোধ করে গোলমাল সৃষ্টি করে। এদিকে এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ, তরুণ নির্দোষ ছিল। ছোটখাটো বিরোধের জেরে অন্য সম্প্রদায়ের লোকজন তাকে লাঠি ও ব্যাট দিয়ে পিটিয়ে খুন করে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। তরুণ হত্যাকাণ্ডে পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। হামলা পাল্টা হামলায় 8ম দিনেও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েলি মিসাইলে তছনছ ইস্পাহান সহ 7 প্রদেশ। ট্রাম্পের হুঙ্কার উড়িয়ে পাল্টা জবাব ইরানের। আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ধাক্কা। ইরানি হামলায় ধ্বংস $300 মিলিয়ন রাডার। এবার ইসরায়েলের কাছে 20,000-এর বেশি বোমা বিক্রির অনুমোদন আমেরিকা যুক্তরাষ্ট্রের। ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধের 8ম দিনেও হামলা পাল্টা হামলা চরম পর্যায়ে অব্যাহত। প্রতি মুহূর্তেই ইরানের বিভিন্ন প্রান্তে বিমান হামলা, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। শনিবার শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন ইরানের উপর সবথেকে বড় হামলার ঘটনা ঘটেছে ইস্পাহান প্রদেশে। এদিকে আমেরিকার অত্যাধুনিক থার্ড রাডার গুঁড়িয়ে দিল ইরান। উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উপর ফের বড় মাপের আঘাত হানার দাবি করল ইরান। কাতারে AN/FPS 132 রাডার ধ্বংস করার পর এবার জর্ডানের মুওয়াফক সালতিক সেনাঘাঁটিতে মোতায়েন আমেরিকার অত্যাধুনিক থার্ড রাডার ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তৃণমূল সরকার সব সীমা পার করেছে, রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ প্রধানমন্ত্রীর, করা বার্তা সোশ্যাল পোস্টে। রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফর ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। উত্তরবঙ্গে রাষ্ট্রপতির নির্ধারিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে চাপানুত্তর। সরব হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী ম্যাডাম এলেন না, আমি দুঃখ পেয়েছি, হয়তো কোনো কিছুতে রাগ হয়েছে। এবার এক্স পোস্টে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে পোস্ট প্রধানমন্ত্রীর। তিনি বলেছেন, সব সীমা পার করে গেছে তৃণমূল সরকার, এটা লজ্জাজনক, নজিরবিহীন। গণতন্ত্রের উপর যাদের আস্থা রয়েছে, যারা আদিবাসীদের উন্নয়নের পক্ষে, তারা ব্যতীত রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, এর জন্য দায়ী প্রশাসন। সাঁওতাল সংস্কৃতির মতো বিষয়কে অত্যন্ত হালকাভাবে দেখে রাজ্য প্রশাসন। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে, এর গরিমা রক্ষা করা উচিত। আশা করি পশ্চিমবঙ্গ সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, ক্ষোভ প্রকাশ করে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অন্যদিকে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানকে আমার বলতে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও রাজনীতি বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। ক্ষমা করবেন ম্যাডাম, আপনি বিজেপির পলিসির ফাঁদে পড়ে গেছেন। কোনোদিন ইনি আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নজিরবিহীন ঘটনা, উত্তরপ্রদেশে ভোটার তালিকায় নাম তুলতে 3 মাসে 71 লক্ষ নতুন আবেদন। উত্তরপ্রদেশে ভোটার তালিকা সংশোধন ঘিরে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। গত 3 মাসে রাজ্যে ভোটার হিসাবে নাম তোলার জন্য প্রায় 71 লক্ষ আবেদন জমা পড়েছে। একই সঙ্গে বিদ্যমান তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য জমা পড়েছে 2,68,000 আবেদন। শনিবার এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রায়না। নির্বাচন কমিশন সূত্রের দাবি, কোনো রাজ্যে ভোটার তালিকা সংশোধনের সময় এত বিপুল সংখ্যক আবেদন আগে দেখা যায়নি। গেরুয়া কমলাক্ষকে স্বাগত জানাতে বিমানবন্দরে সমর্থকদের ভিড়, গড়হাজির 3 মণ্ডল। বিজেপিতে যোগ দিয়ে কাটিগড়ায় ফিরে এক মণ্ডলের আতিথেয়তা পেলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে কাটিগড়া পর্যন্ত সহস্রাধিক সমর্থকের অভিনন্দনে বাসলেও গড়হাজির ছিল 3 মণ্ডল। সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিববাড়িতে পুজো দিয়ে শুরু করলেন নতুন যাত্রা। পশ্চিম কাটিগড়া মণ্ডলে করলেন সভাও। দুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শনিবার ফেরেন কাটিগড়ায়। বিজেপির টিকিটে এখান থেকে বিধায়ক হওয়ার স্বপ্ন নিয়ে গত কমাস থেকেই কুচকাওয়াজ চালিয়ে যাচ্ছেন তিনি। নবম শ্রেণীর গণিত প্রশ্নপত্রে বিভ্রাট, কর্তৃপক্ষের গাফিলতিতে বিপাকে পড়ুয়ারা। কাছাড় জেলায় নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্নপত্রে ব্যাপক ভুল ও ভাষাগত অসঙ্গতি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে বাংলা মাধ্যমের প্রশ্নপত্রে এই নজিরবিহীন বিভ্রাটের ফলে চরম বিপাকে পড়েছেন সরকারি স্কুলের কয়েক হাজার পড়ুয়া। এই ঘটনার জন্য জেলা আভ্যন্তরীণ পরীক্ষা কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনাল এক্সামিনেশন কমিটির দায়িত্ব জ্ঞানহীনতা এবং তুগলকি কাণ্ডকে দায়ী করছেন শিক্ষক ও অভিভাবক মহল। তাদের আশঙ্কা, এই ভুলের খেসারত দিতে হবে মেধাবী ছাত্রছাত্রীদের, যার প্রভাব পড়তে পারে তাদের ফলাফলে। অভিযোগ অনুযায়ী গত শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের অন্তত 6টি জায়গায় গুরুতর ভুল ছিল। 9, 34, 38, 42, 56 এবং 61 নম্বর প্রশ্নে এই গরমিল লক্ষ্য করা গেছে।
আশ্চর্যের বিষয় হলো একই প্রশ্নপত্রের ইংরেজি সংস্করণে তথ্য সঠিক থাকলেও বাংলা অনুবাদে ছিল চরম বিসঙ্গতি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কুসংস্কারের জেরে বর্বরতার শিকার। 1 মাস জঙ্গলে কাটানোর পর 8 সদস্যের পরিবার জয়পুর থানায় আশ্রয়। আধুনিক যুগেও কুসংস্কারের জেরে বর্বরতার শিকার হলো এক খাসিয়া পরিবার। ডাইনি অপবাদ দিয়ে কাছাড় জেলার জয়পুর থানা এলাকার হরিনগর মুক্তাছড়া খাসিয়াপুঞ্জি থেকে একটি অসহায় পরিবারকে গড়সারা করার অভিযোগ উঠেছে একই পুঞ্জির কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে। শনিবার প্রায় 1 মাস জঙ্গলে কাটানোর পর 8 সদস্যের ওই পরিবারটি জয়পুর থানায় এসে আশ্রয় নেয়। পরিবারের পক্ষ থেকে পুঞ্জির কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত থানাতেই আশ্রিত থাকার ইচ্ছা প্রকাশ করেছে পরিবারটি। পরিবারের সদস্যদের অভিযোগ, তারা অত্যন্ত দরিদ্র এবং নিরীহ মানুষ। পুঞ্জির কোনো পরিবারে কেউ অসুস্থ হলেই তাদের উপর ডাইনি অপবাদ চাপানো হতো। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।